আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবে। এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের কাছে, অসহায় মানুষের কাছে, শহীদ পরিবারের কাছে, অসুস্থ পরিবারের কাছে, ক্ষতবিক্ষত পরিবারের কাছে, পঙ্গু পরিবারের কাছে, দৃষ্টিশক্তিহীন পরিবারের কাছে পৌঁছাচ্ছে অতি দ্রুত। তিনি কিন্তু নীরবে নিভৃতে সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কী অবস্থায় আছে সেটি তিনি দেখছেন, লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও। তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খালবিল দেখিনি, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবে। আমরা হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসা, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবে। এই পরিবারের পাশে আমরা সবাই থাকবো, কারণ এই ঝড় বৃষ্টির মাঝে আমাদের এত লোক, এখানে রুম্বন, মিথুন, এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, এখানে আবুল কাশেম, এখানে সাংবাদিক রনি যদি চলে আসতে পারে, ঢাকা থেকে ব্যারিস্টার হেলাল যদি চলে আসতে পারে এই ঘটনা শুনে, সুতরাং আপনারা মনে করবেন যে এটি নিঃসন্দেহে বিএনপি পাশে থাকার একটি দৃষ্টান্ত। কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না। মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করা দরকার সেটি সম্পূর্ণ করে অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত সেই কাজটি সরকার করবেন, যাতে এই নিরন্ন মানুষ, অর্ধপেটা মানুষ, তারা যাতে তাদের যে ক্ষমতা, তারাই তো হচ্ছে আসল ক্ষমতা, তারাই তো দেশের মালিক, এটা অন্য কারো মালিক নয়। ঢাকার প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো মঞ্চে গিয়ে বড় বড় কথা বলেন, আর প্রত্যন্ত অঞ্চলে মানুষ কীভাবে আছে এইটা দেখা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তিনি সবসময় খোঁজ রাখছেন এবং এই জনগণের সাথে আছেন, কারণ যিনি এই দল প্রতিষ্ঠিত করেছেন তিনি তো স্বাধীনতার ঘোষক, তিনি তো মাইলের পর মাইল ধান ক্ষেতের আইল ধরে রেখেছেন, তিনি এরকম খাল কেটেছেন খালে যাতে পানি থাকে, শুকনো মৌসুমে যাতে মানুষ চাষ করতে পারে, আমরা তাদের আদর্শ। সুতরাং আমরা সবসময় এই পরিবারের সাথে থাকবো। আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছেন তারা হচ্ছে শক্তিশালী, তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতায় আসবে, তারা নির্বাচিত করবে কে এমপি। এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের, তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষের। এই যে উপরে মাত্র টিন ঘর, বড় বড় ঘর, সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে, তারাই হচ্ছে শক্তি।